নমস্কার বন্ধুরা, 13ই ফেব্রুয়ারি 2024 কৃষকরা আবার নতুন করে আন্দোলন শুরু করেছে। মূলত পাঞ্জাব হরিয়ানা থেকে কৃষকরা দিল্লি চলো অভিযানের ডাক দিয়েছে, কিন্তু পুলিশ তাদের শম্ভু এবং খানুয়ারি বর্ডারের কাছে ব্যারিকেড করে আটকে দিয়েছে। কৃষকদের অভিযোগ, পুলিশ তাদের আন্দোলনকে ছত্রভঙ্গ করার জন্য টিয়ার গ্যাস এবং রাবারের বুলেট ব্যবহার করছে। এছাড়াও বড় বড় বোল্ডার রাস্তার উপরে রেখেছে যাতে কৃষকরা দিল্লির দিকে এগোতে না পারে। অন্যদিকে পুলিশের অভিযোগ, কৃষকরা তাদের লক্ষ্য করে পাথর এবং পেট্রোল বোমা ছুড়ছে। বন্ধুরা, 2020-21-এর পর আবার এই আন্দোলন পুরো দেশে একটি চরম অস্বস্তিকর পরিবেশ তৈরি করতে চলেছে। কিন্তু কেন তারা এই আন্দোলন করছে এবং এর পিছনে মূল কারণ কি, এই ভিডিওতে আমরা সেগুলি জানব। আসলে তাদের অনেকগুলি দাবি দাবা আছে। তাদের মূল দাবি হলো 22টি ফসলের ওপর সরকারকে এমএসপি আইন তৈরি করতে হবে। এমএসপি মানে হলো মিনিমাম সাপোর্ট প্রাইস, অর্থাৎ কোনো শস্যের ন্যূনতম সহায়ক মূল্য। অর্থাৎ এই সব শস্যের মূল্য বাজার দরের ওপর ডিপেন্ড করবে না, এদের ন্যূনতম দাম সবসময় বজায় থাকবে। এর নিচে কোনোদিন এই শস্যগুলো বিক্রি হবে না। বন্ধুরা, আমরা দেখি বাজারে বিভিন্ন জিনিসপত্রের দাম ওঠানামা করে, সেটা বাজার দরের উপরে ডিপেন্ড করে, কিন্তু এই 22টি ফসলের একটা ন্যূনতম দাম থাকবে, এর নিচে কোনোদিন নামবে না। এটাই হলো এমএসপি। এছাড়াও বাকি দাবিগুলো হলো কৃষকদের সমস্ত কৃষি লোন মুকুব করতে হবে, যার পরিমাণ প্রায় 24 লক্ষ কোটি টাকা। তার সাথে সাথে কৃষকদের বয়স যখন 60 বছর হবে তখন কেন্দ্র সরকারকে 10,000 টাকা করে তাদেরকে পেনশন দিতে হবে। এছাড়া 2020-21 সালে কৃষক আন্দোলনে কৃষকদের এগেনস্টে যতগুলি কেস করা হয়েছে সেই সমস্ত কেসগুলিকে সরকারকে তুলে নিতে হবে। কিন্তু প্রশ্ন হলো, কেন্দ্র সরকার কেন তাদের দাবিগুলো মানতে চাইছে না? এই ব্যাখ্যা দেওয়ার আগে আপনাদের জানা উচিত বর্তমানে কৃষকরা কিভাবে তাদের শস্য বিক্রি করে। বন্ধুরা, প্রতি বছর কেন্দ্র সরকার 22টি শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি ঘোষণা করে থাকে। এই 22টি শস্যের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো ধান, গম, জোয়ার, বাজরা, রাগি ইত্যাদি। কিন্তু এই ন্যূনতম মূল্য দেশের এবং বিদেশের বাজার মূল্যের থেকে অনেক বেশি, যার ফায়দা কৃষকরা অলরেডি পেয়ে থাকে। কিন্তু তাহলে কেন কেন্দ্র সরকার এমএসপি আইন তৈরি করতে রাজি হচ্ছে না? তার কারণ হিসাবে সরকার এবং বিভিন্ন এক্সপার্টদের মতে, যদি এমএসপি আইন তৈরি হয় তাহলে দেশের অর্থনীতিতে ভয়াবহ বিপর্যয় তৈরি হবে, যা পরবর্তীকালে ফার্মারদের ক্ষেত্রেও খুব ক্ষতিকারক হবে বলে মনে করা হচ্ছে। এর কারণ হিসাবে এক্সপার্টরা বলছেন, যদি এমএসপি আইন তৈরি হয় তাহলে সরকার বাধ্য থাকবে প্রতি বছর কৃষকদের উৎপাদিত সমস্ত ফসল কিনতে, কারণ এই এমএসপি আইনটি হবে কৃষকদের এক প্রকারের গ্যারান্টি দেওয়া, যার জন্য সরকারকে প্রায় এক্সট্রা করে 10 লক্ষ কোটি টাকা ব্যবস্থা করতে হবে, যেটা একেবারেই অসম্ভব। সাথে সাথে কেন্দ্র সরকার কেন এত ফসল কিনতে যাবে, যেখানে অলরেডি এফসিআই এর সমস্ত গোডাউন ফুল রাখা হয়েছে এবং বলা যায় প্রয়োজনের থেকে 3 গুণ বেশি ফসল সরকার কিনে সংরক্ষণ করে রেখেছে। তাছাড়া আমাদের দেশে দুর্ভিক্ষ, মহামারী বা যুদ্ধের কোনো পরিস্থিতিই নেই যে এক্সট্রা ফসল কিনে রাখতে হবে। সাথে সাথে বিদেশের বাজারে এত দামি ফসল কেউ কিনতে চাইবে না, যেখানে অন্যান্য দেশ এমএসপির থেকে অনেক কম দামে ফসল রপ্তানি করছে। তাছাড়া এই 22 রকমের উৎপাদিত ফসল ভারতের বার্ষিক কৃষি উৎপাদনের 28% মাত্র। বাকি 72% এগ্রিকালচার প্রোডাকশন বাজার মূল্যের উপর নির্ভর করে চলে, যেগুলি হলো পোল্ট্রি, মাছ ইত্যাদি উৎপাদন। তাহলে কেন শুধু এই 28% কৃষি উৎপাদনের উপর সরকারকে গ্যারান্টি দিতে হবে? এছাড়াও লোন মাপ, 10,000 টাকা পেনশন, এই সমস্ত দাবি নিয়ে সরকার পক্ষের সঙ্গে কৃষকদের দফায় দফায় বৈঠক শুরু হয়েছে, কিন্তু এখনো কোনো সমাধান বেরোয়নি। কিন্তু বন্ধুরা, আপনাদের জানা উচিত এই আন্দোলনকারী কৃষকরা মূলত পাঞ্জাব এবং হরিয়ানা থেকে বিলং করে। এটা এরকম নয় যে ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যের কৃষক এই আন্দোলনে যোগ দিয়েছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় কমেন্ট করে বলুন। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি।